বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কোভিড-19 সংক্রমণের কারণে দীর্ঘদিন যাবৎ আমাদের ক্লাস বন্ধ। ছাত্রছাত্রীরা তাদের পাঠদানের কারণে, পাঠ না থাকার কারণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সরকার বাহাদুরের সিদ্ধান্ত মোতাবেক এখন যদি আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস নেই তাহলে ছাত্রছাত্রীরা কিছুটা উপকৃত হবে। যদিও এটা সকল ছাত্রছাত্রী সঠিকভাবে নিতে পারবে না, তারপরে অধিকাংশ ছাত্রছাত্রী যাদের টাচ মোবাইল আছে তারা এটা রীতিমতো ক্লাস দেখলে তারা উপকৃত হবে। এজন্য আমরা এই ক্লাসের ব্যবস্থা করেছি। নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় কলেজ, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ অংশ। আজকে আমার পাঠ্য বিষয় হল কারক ও বিভক্তি। আমরা কারক কাকে বলে? কারক শব্দটি অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক সেটাই হলো কারক। তখন কারকের প্রকারভেদ। এক নম্বর হলো কর্তৃকারক, দুই হলো কর্মকারক, তিন নম্বর হলো করণকারক, চার হলো সম্পাদন, পাঁচ নম্বর হলো অপাদান কারক, ছয় নম্বর হলো অধিকরণ কারক। এখন কারকের শ্রেণী বিভাগ গেল। এখন আমরা একটি শব্দের মাধ্যমে এই কারক আমরা নির্ণয় করতে পারবো। এখন তোমরা লক্ষ্য করবে যে একটি শব্দের মাধ্যমে আমরা 6টা কারকের যে 6টা ভাগ আছে এই ভাগটা আমরা নির্ণয় করতে পারবো। সেটা তোমরা লক্ষ্য করো। পাগুটা দীপ্তি, এই শব্দটার দ্বারা এখানে 6টা কারক নির্ণয় করা যাবে। পা হলো পাগলে কিনা বলে, গুরু হলো গুরুজনে পরিণতি, গুরুজনে পরোন্নতি, তা টাকায় কিনা হয়, তারপরে দিনে দয়া করো, পথে হলো পাপে বিরত হও, আর ততে হলো তিলের তেল আছে। এই শব্দ দ্বারা এখানে আমরা 6টা কারকেরই একটা অপশন পাইছি। যে পাতে পাগলে কিনা বলে, গতে হলো গুরুজনের করণতি, তারপরে টাতে টাকায় কিনা হয়, এটা হলো কর্তৃকারক, এটা হলো কর্মকারক, এটা হলো করণকারক, এটা হলো
সম্পাদন কারক, এটা হলো অপাদান কারক, এটা হলো অধিকরণ কারক। কর্তৃকারক, এটা হলো কর্মকারক, এটা হলো করণ কারক, এটা হলো সম্পাদন কারক, এটা হলো অপাদান কারক, এটা হলো অধিকরণ কারক। তাহলে একটা শব্দের মাধ্যমে আমরা 6টা কারকের 6টা আমরা নির্ণয় করতে পারলাম। এটা অত্যন্ত, এইটা যদি খেয়াল রাখা যায় তাহলে 6টা কারকের নির্ণয় করা খুব সহজ হবে। যার কারণে আমরা পাইলাম এখানে পাতে পা বলে কিনে বলে, এটা কর্তৃকারক, গুরুতে গুরুজনে করণতি, এটা কর্মকারক, তারপরে টাতে টাকায় কিনা হয়, এটা করণ কারক, দিতে দিনে দয়া করো, এটা সম্পাদন কারক, আর হলো পাতে হলো পাপে বিরত হও, এটা হলো অপাদান কারক, আর তিলে তেল আসে, এটা হলো অধিকরণ কারক। আর যখন এটা তেলে তেল হয় তখন এটা কিন্তু সম্পাদন, এটা অপাদান কারক হয়ে যাবে। এই জন্য তিলে তেল আসে, এটা আধার বুঝাচ্ছে, স্থান বুঝাচ্ছে, এই জন্য এটাকে অধিকরণ কারক বলা হবে। তো এখন আমরা মোটামুটি ভাবে কারকের 6টা অংশ আমরা পেলাম। এখন কারকের বিভক্তি। এখন বিভক্তিটা হলো বাক্যস্থিতি একটি পদের সঙ্গে অন্য পদের অন্বয় সাধনের জন্য শব্দের যে অংশের যে বর্ণ যুক্ত হয়, এটাই হলো বিভক্তি। যেমন আমরা যদি বলি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তাহলে এখানে মা, এটা হলো অবিভক্তি, মা হলো অবিভক্তি, তারপরে শিশুকে, এটা কে বিভক্তি, দেখ, এই যে চাঁদ অবিভক্তি, এটা হলো অবিভক্তি। এই যে এখানে মা দেখাচ্ছে শিশুকে, মা এখানে কোনো বিভক্তি নেই, শূন্য বিভক্তি। এখানে শিশুকে, এটা কে বিভক্তি, কে বিভক্তি, তাহলে দ্বিতীয় বিভক্তি চিহ্ন। আর চাঁদ, এটা হলো শূন্য বিভক্তি, এখানে কোনো বিভক্তি নাই। এখন এই হিসেবে আমরা কারকের বিভক্তিগুলোকে আমরা 7টা ভাগে বিভক্ত করতে পারি। কারকের বিভক্তিগুলো 6 অংশে বিভক্ত। 1 নম্বরটা হলো প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তারপরে 3 নম্বরে তৃতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি, চতুর্থী বিভক্তি, 5 হলো পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, 6 হলো ষষ্ঠী বিভক্তি, 7 হলো সপ্তমী বিভক্তি। এই আমরা কারকের বিভক্তিগুলোকে 7টি ভাগে বিভক্ত করতে পারি। এটা হলো প্রথমা বিভক্তি, এটা হলো দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি। এখন এই বিভক্তিগুলোর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তাহলে প্রথমা বিভক্তির যদি আসি, তাহলে প্রথমা বিভক্তির ক্ষেত্রে দেখা যাবে যে এটার আবার এক বচন আছে, বহু বচন আছে। এক বচনের ক্ষেত্রে অ, এ, তে,
এটা হলো 1 বছর। 1 বছরে যদি আমরা যাই, কারকের বিভক্তি নির্ণয়। এটাকে আমরা এই কারকের বিভক্তি নির্ণয়কে 2 ভাগে ভাগ করতে পারি, 2টি অংশে বিভক্ত করতে পারি। এটা একটা হলো 1 বছর, 1 বছর, এটা হলো বহু বছর। এভাবে আমরা এটাকে বিভক্ত করতে পারি। তাহলে কর্তৃকারকের অ, এ, তে, এতে, অ, এ, তে, এতে, এটাকে আমরা যদি বহু বছরে যাই, তাহলে রা, এরা, গুলো, গুলি, রা, এরা, গুলো, গণ, এইটা করতে পারি। এটা বহু বছর গেল। এখন দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে এটা হলো প্রথম বিভক্তি। আমরা গেল প্রথম বিভক্তিতে, এটা প্রথম বিভক্তি, এটা গেল প্রথম বিভক্তিতে অ, এ, তে, এতে, বহু বছরে গিয়ে রা, এরা, গুলো, গণ। আমরা দ্বিতীয় বিভক্তি এখানে ওই রকমেরই কিছু ইয়া আছে, যে অ, কে, রে, এ, অ, তে। এটা আমরা দ্বিতীয় বিভক্তি আসবো আমরা অ, এ, কে, তে, এতে। এটা বহু বছরে গিয়ে হবে দিগের, দের, দিগে, দিগকে, দিগেরে, দিগে, দিগকে, দিগেরে, দিগেরে, আর একটা আমরা দের দিতে পারি, দের। এই দেরটা কিন্তু আবার এটা চলিত ভাষায় আছে। তো এখানে এখন তৃতীয় বিভক্তির ক্ষেত্রে দ্বারা, দিয়া, অ, এ, তে, দ্বারা, দিয়া, এখন এটা বহু বছরে গিয়ে হবে দিক দ্বারা, দিক হতে, দিক সে। আমি আবারও তোমাদের এই কারকের বিভক্তিগুলো আবার বলছি। প্রথম বিভক্তি 1 বছরে হবে অ, এ, তে, এতে, বহু বছরে হবে রা, এরা, গুলো, গণ। তারপর দ্বিতীয় বিভক্তি 1 বছরে অ, এ, কে, তে, এতে, আর বহু বছরে হবে দিগে, দিগকে, দিগেরে, দিগের, দের। চতুর্থ বিভক্তি হলো এটা দ্বিতীয় বিভক্তির মতোই হবে, একই, এটা কোনো পার্থক্য নেই, একই। তারপরে পঞ্চম বিভক্তিতে এসে 1 বছরে হবে
এ হইতে থেকে সে হতে, বহু বচনে হবে দিক হইতে, দের সে, দিকের সে, গুলি হইতে। তারপরে হলো ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি হলো র এর, দিগের, দের, গুলি। আর সপ্তমী বিভক্তির এক বচনে হবে এ, অ, তে, এতে। বহু বচনে হবে দিগের, দিগেতে, গুলিতে, গণে, গুলির মধ্যে। তাহলে আমরা কারক বিভক্তিগুলো জানলাম। এরপরে আমরা বিভিন্ন কারকের সংজ্ঞায় চলে যাব। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কারক এবং বিভক্তি জানলাম। এখন আমরা কারকের সংজ্ঞাগুলো জানবো। 6টি কারক, এই কারকের সংজ্ঞাগুলো আমরা জানবো। তো প্রথমে হলো কর্তৃকারক। কর্তৃকারকটা হলো বাক্যস্থিত যে বিশেষ্য এবং সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে বলে কর্তৃ বা কর্তৃকারক। তো এখন এই কর্তৃকারককে আবার 4টি ভাগে বিভক্ত করা হয়। একটা হলো মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, আর হলো বেদিয়া কর্তা। এই 4টা অংশে আমরা এই কর্তৃকারককে আমরা 4টা অংশে বিভক্ত করতে পারি। তো মুখ্য কর্তা হলো যে নিজেই ক্রিয়া সম্পাদন করে। মুখ্য কর্তাটা কি? যে নিজেই ক্রিয়া সম্পাদন করে, এটা হলো মুখ্য কর্তা। আর প্রযোজক কর্তা হলো যে কর্তা অন্যকে দ্বারা কাজ করায়, সে হলো প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তা হলো যে প্রযোজ্য কর্তা হলো যে মুখ্য কর্তার করণীয় কাজ যাকে দ্বারা সম্পাদিত করা হয়। যেমন এটাকে প্রযোজ্য এবং প্রযোজক এবং প্রযোজ্য কর্তা আমরা যেটা এইভাবে বলতে পারি, সেটা হলো যে মা শিশুকে চাঁদ দেখায়। মা শিশুকে চাঁদ দেখাইতেছে। এক্ষেত্রে তো আমরা মুখ্য কর্তা কাকে বলে এটা আমরা বুঝলাম। যে কর্তা নিজেই কাজ করে সে হলো মুখ্য কর্তা। আর এরপরে একটা হলো প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা আর বেদিয়া কর্তা। এখন আমরা প্রযোজক এবং প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা হলো যে কাজটা অন্যের দ্বারাই করায়, সম্পাদিত করে, সেটা হলো প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তা মূল কর্তার করণীয় কাজ যে যার দ্বারা সম্পাদিত হয়, সেই হলো প্রযোজক কর্তা। এখন আমরা এটা প্রযোজক এবং প্রযোজ্য কর্তাকে বোঝাবো, আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এটা উদাহরণ দিতে পারি যে মা শিশুকে চাঁদ দেখাইতেছে। এখন এখানে মা দেখাচ্ছে শিশুকে চাঁদ দেখাচ্ছে। মা হলো প্রযোজক। মা হলো প্রযোজক কর্তা। মা দেখাচ্ছে, মা প্রযোজক কর্তা। আর এখানে শিশুকে দেখাচ্ছে, শিশু হলো প্রযোজ্য কর্তা। শিশু হলো প্রযোজ্য কর্তা। এখানে মা দেখাইতেছে শিশুকে, আর শিশু নিজে দেখতেছে। মা এখানে অন্যদের দ্বারা শিশুকে দেখাইতেছে, নিজে না দেখে আরেকজনকে দ্বারা কাজ সম্পন্ন করতেছে। আর শিশু অন্যের দ্বারা সম্পাদিত হচ্ছে, নিজে দেখতেছে, অন্যের দ্বারা নিজে দেখতেছে। এই জন্য এটা হলো প্রযোজ্য এবং প্রযোজ্য কর্তার পার্থক্য। এখন আমরা শেষের যে অংশটা আছে সেটা ভাগ, সেটা হলো বেতিহার কর্তা। বেতিহার কর্তা হলো যে একই কাজ দুইজন কর্তা কাজ করবে, একই কাজ, একই ধরনের কাজ দুইজন কর্তা করবে। যেমন আমরা এটাকে বলতে পারি যে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। বাঘে মহিষে
এক ঘাটে পানি খায়। বাঘে এবং মহিষে দুইজনে কিন্তু কর্তা, দুই কর্তা একই কাজ করতেছে। কি খাইতেছে? পানি খাইতেছে। একই কাজ সম্পাদন করে দুইজন কর্তা, একই সময়ে দুইটা কাজ একই ধরনের কাজ সম্পাদন করে, সেটাই হলো বেতিয়ার কর্তা। যেমন বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। হ্যাঁ, তারপরে বাঘ আর একটা আছে, যেমন বাঘে বাঘে লড়াই, সিংহে সিংহে লড়াই। হ্যাঁ, এইরকম দুইটা কর্তা থাকবে, দুইটা, কিন্তু কাজ হবে একটা, একই ধরনের কাজ হবে। বাঘে বাঘে লড়াই, উলু খাগড়ার প্রাণ যায়। হ্যাঁ, বাঘে বাঘে লড়াই হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এখানে বাঘে বাঘে দুইটা কর্তা এখানে আছে, কিন্তু কাজটা হচ্ছে একটা, লড়াই। দুইজনেই লড়াই করতেছে, এই হচ্ছে একই ধরনের কাজ। তো আমরা বুঝলাম কর্তা, আজকে কর্তৃকারকের শ্রেণী বিভাগগুলো আমরা জানলাম, এবং কাকে বলে, কোনটা কি ধরনের কাজগুলোও জানলাম। আমরা আবারও পরবর্তী ক্লাসে আমরা কারকের অন্যান্য বিভক্তিগুলো, অন্যান্য অংশগুলো আমরা আলোচনা করব। আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।